কলকাতার বিনোদনের নতুন সংযোজন ওয়াটার মেট্রো, আর এটার নাম দেওয়া হয়েছে ঢেউ। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এখন সামনে আসছে বালি ব্রিজ। ঢেউয়ের ওপর দিয়ে ঢেউ চলছে। তো ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। চ্যানেলে কিন্তু অলরেডি দীঘা সিরিজ চলছেই, তবে তারই সাথে আজ 2রা অগস্ট 2025 শনিবার একটা সম্পূর্ণ অন্যরকম সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। দাঁড়িয়ে রয়েছে এখন কলকাতার অন্যতম পপুলার একটি জায়গা মিলেনিয়াম পার্কে, যেটি কলকাতার বাবুঘাটের পাশে হুগলি নদীর তীরে অবস্থিত। কম বেশি সকলেই আপনারা এই পার্কের ব্যাপারে জানেন। তো যাই হোক, এই পার্কের ব্যাপারে আর ডিটেলস কিছু বলবো না, কারণ আমি আপনাদেরকে আজকে পার্ক ঘোরাতে নিয়ে আসিনি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কলকাতার বিনোদনের নতুন সংযোজন ওয়াটার মেট্রো, যেটা চলছে গঙ্গাবক্ষে। গঙ্গা নদীর নিচ দিয়ে আন্ডার ওয়াটার মেট্রো তো চলছেই, তবে এই মেট্রো কিন্তু চলছে জলের উপর দিয়ে। কি বন্ধুরা, বুঝতে একটু অসুবিধা হলো তাই তো? আসলে এটা হলো একটা ইলেকট্রিক ভেসেল, যেটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে বাইরে থেকে এক ঝলকে দেখলে কিন্তু মেট্রো রেলের মতোই লাগে। আর এর নাম দেওয়া হয়েছে ঢেউ, যেটা সম্পূর্ণরূপে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি চালিত। ভারতবর্ষে এই ধরনের ওয়াটার মেট্রো সার্ভিস প্রথম চালু হয়েছিল 2023 সালের 25শে এপ্রিল কেরল রাজ্যের কোচিতে। আর ঠিক তারপরেই ভারতবর্ষের দ্বিতীয় ওয়াটার মেট্রো সার্ভিস কিন্তু চালু হয়েছে আমাদের এই সিটি অফ জয় কলকাতায়। বাংলা ও বাঙালির বিনোদনের নতুন পালক কিন্তু একে বলাই যায়। এবছরের গত ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ওয়াটার মেট্রো সার্ভিস কলকাতায় চালু হয়েছে। তবে তখন কিন্তু খুব একটা বেশি পপুলার ছিল না, মানুষজন খুব একটা বেশি জানতেও পারেননি। তবে বিগত মাসখানেক ধরে কিন্তু এই ওয়াটার মেট্রো বেশ পপুলার হয়ে উঠেছে। তাই ভাবলাম আমিও আমার বন্ধুদেরকে একটু ভার্চুয়ালি এই ওয়াটার মেট্রো ঘুরিয়ে নিয়ে আসি। তো এই ওয়াটার মেট্রো কোথা থেকে ছেড়ে কত দূর পর্যন্ত যায়, টাইমিং কখন, টিকিট কত, সপ্তাহে কতদিন চলে, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সো বন্ধুরা, ঢেউ নামক এই ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ভেসেলে জয় রাইড করতে গেলে কিন্তু আপনাদেরকে প্রথমে আসতেই হবে মিলেনিয়াম শিপিং জেটি বা জেটি ঘাটে, যেটি রয়েছে মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই। ট্রেন পথে যদি আপনারা শিয়ালদা স্টেশনে নামেন, তাহলে সেখান থেকে বাসে করে আগে চলে আসুন বাবুঘাট। তারপর বাবুঘাট থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। এছাড়া মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে আপনারা বিবাদীবাগ স্টেশনে নেমে সেখান থেকেও কিন্তু আপনারা পায়ে হেঁটে মিলেনিয়াম পার্কের ভেতর দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই জেটি ঘাটে পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা ট্রেন পথে হাওড়া স্টেশনে নামেন, তাহলে হাওড়া স্টেশনের সামনে যে ফেরিঘাট রয়েছে সেইখান থেকে কিন্তু আপনারা লঞ্চে করে নদী পার হয়ে সরাসরি এই জেটি ঘাটে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ যে প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবার সেটা ক্লিয়ার করে দিই। এই ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ভেসেল ঢেউ মিলেনিয়াম জেটি ঘাট থেকে ছেড়ে হাওড়া ব্রিজের নিচ দিয়ে সোজা চলে যাবে বালি ব্রিজ, তারপর বালি ব্রিজের তলা দিয়ে চলে যাবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তারপর সেখান থেকে আবার ফিরে চলে আসবে এই মিলেনিয়াম জেটি ঘাটে। নদীপথে এই পুরো পরিক্রমাটা করতে সময় লাগবে ওই 2 ঘন্টা মতো। আর এই টোটাল যাত্রাপথে আপনারা হুগলি নদীর সৌন্দর্য এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি হুগলি নদীর 2 তীরে বিভিন্ন উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘাট এবং বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলিও দেখতে পাবেন। এইটা হলো কলকাতার ঐতিহ্যবাহী চক্ররেলের লাইন, আর এর লাইনের ঠিক পাশেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের টিকিট কাউন্টার। এখানে কিন্তু 3 নম্বর কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়। আর এই টিকিট কাউন্টারের পাশে একটি নীল বোর্ড টাঙানো রয়েছে, সেখানে কিন্তু এই ওয়াটার মেট্রো ঢেউ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। সোম থেকে শুক্রবার বিকেল 4:30-র সময় মিলেনিয়াম জেটি ঘাট থেকে ঢেউ ছাড়ে, এবং শনি ও রবিবার দুপুর 1টা এবং বিকেল 4:30-র সময় কিন্তু ঢেউ এখান থেকে ছাড়ে। তবে এখানে কথা বলে যেটা জানতে পারলাম, বিকেল 4:30-র সময়তেই কিন্তু শনি এবং রবিবারও এখান থেকে ঢেউ ছাড়ে। তবে হ্যাঁ বন্ধুরা, বুধবার কিন্তু এই পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। আর এখানে কিন্তু 2 ধরনের টিকিট রয়েছে, এসি এবং নন এসি। এসি হলে মাথাপিছু 300 টাকা এবং নন এসি হলে মাথাপিছু 200 টাকা। তবে আমি কিন্তু নন এসির টিকিটটাই কাটবো, তাহলে আমি আপনাদেরকে বাইরে এবং ভেতরে সব কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো। ও হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনে আগে থেকে টিকিট কাটার বা টিকিট বুক করার কোনো রকম ব্যবস্থা এখনও চালু হয়নি। তাই আপনাদেরকে কিন্তু এই কাউন্টারে এসেই টিকিট কাটতে হবে। আর এই টিকিট কাউন্টারে কিন্তু কোনো রকম ইউপিআইয়েরও ব্যবস্থা নেই, আপনাদেরকে কিন্তু ক্যাশ দিয়েই টিকিট কাটতে হবে। দুপুর 3:30 থেকে কিন্তু এই ঢেউয়ের জন্য টিকিট দেওয়া শুরু হয়ে যায় এবং 4:15-20 নাগাদ কিন্তু এই শিপিং জেটির গেট খুলে দেওয়া হয়। এই গেটের সামনে টিকিট চেক করে তবেই আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। তারপর সামনের দিকের এই র্যাম্পটি ধরে এগিয়ে গেলেই রয়েছে মিলেনিয়াম শিপিং জেটি বা জেটি ঘাট।
আর এই দেখুন বন্ধুরা, জেটি ঘাটে দাঁড়িয়ে রয়েছে কলকাতার প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো ঢেউ। বাইরে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এইটি হলো এই ভেসেলের ব্যাক পোর্শন। এখানে দাঁড়িয়ে আপনারা বাইরের দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর পাশে কাঠের ফ্রেমের ওপর স্টিলের হরফে লেখা রয়েছে ঢেউ, যেটা কিন্তু বেশ নতুনত্ব লাগলো। আচ্ছা বন্ধুরা, এইটা হলো এই ভেসেলের নন এসি কম্পার্টমেন্ট। আর মাঝের এই গেটটি দিয়ে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আর এইটি হলো এই ভেসেলের এসি কম্পার্টমেন্ট। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানেও কিন্তু পাশে লেখা রয়েছে ঢেউ। আর ভেসেলের একদম সামনের পোর্শনে এইটি হলো ড্রাইভার্স কেবিন। আর এক ঝলকে কিন্তু পুরো ভেসেলটি দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা, ঘড়িতে সময় বিকেল 4:35। ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ভেসেল ঢেউ কিন্তু ছেড়ে দিল মিলেনিয়াম জেটি ঘাট থেকে। ওই দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এপাশে কিন্তু মিলেনিয়াম জেটি ঘাটে আরও অনেক ক্রুজ দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখুন একটি ফেরি বা ভেসেল ভেসে যাচ্ছে। এইটা হলো এই ইলেকট্রিক ভেসেল বা ঢেউয়ের ব্যাক পোর্শন। এখানে কিন্তু দাঁড়িয়ে আপনারা বাইরের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, মিলেনিয়াম জেটি ঘাট থেকে ছেড়ে কিন্তু ঢেউ এখন যাচ্ছে হচ্ছে হাওড়া ব্রিজের দিকে। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। কিছুক্ষণ পরে কিন্তু আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রস করব। তবে তার আগে হুগলি নদীর পশ্চিম পাড়ে দেখতে পেলাম আমাদের সেই বহু পরিচিত হাওড়া রেলওয়ে স্টেশন। বহুবার ট্রেন ধরার জন্য এই স্টেশনে এসছি ঠিকই, তবে নদীবক্ষ থেকে কিন্তু এই স্টেশনটিকে দেখতে এক কথায় দারুণ লাগছিল। বন্ধুরা, ক্রস করে গেলাম হাওড়া ব্রিজ। অনেকবার কিন্তু এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করেছি, তবে এই প্রথমবার কিন্তু হাওড়া ব্রিজের নিচ দিয়ে গেলাম। এক দুর্দান্ত অভিজ্ঞতা। বন্ধুরা, হাওড়া ব্রিজ ক্রস করে কিন্তু এখন আমরা চলেছি নিমতলা ঘাটের দিকে। আর একটু পরে কিন্তু দেখা যাবে নিমতলা মহাশ্মশান। নিমতলা ঘাট পেরিয়ে আমরা একে একে দেখতে পেলাম আইরিটলা ঘাট, শোভাবাজার ঘাট এবং বাগবাজারের বিখ্যাত মায়ের ঘাট। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত এই ইলেকট্রিক ভেসেল ঢেউ সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি। এবং যেহেতু এই ভেসেলটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত, তাই এটি কিন্তু একদমই জিরো এমিশন, অর্থাৎ কোনো রকম দূষণ ছড়ায় না। আর তাই কিন্তু এটি চলার সময় বিশেষ কোনো আওয়াজও হয় না। সোলার প্যানেলের সাথে সাথে এই ইলেকট্রিক ভেসেলে মোট 28টি ব্যাটারি রয়েছে। আর ইলেকট্রিক ভেসেলটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক প্রায় 13.5 কোটি টাকা। চলুন বন্ধুরা, এবার আপনাদের এই ইলেকট্রিক ভেসেলের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আমরা তো নন এসির টিকিট কেটেছি। এটা হলো নন এসি কম্পার্টমেন্ট। এখানে কিন্তু মোট 70 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে এবং 45 জন কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন। আর ঠিক সামনের দিকে কিন্তু রয়েছে হচ্ছে এসি কম্পার্টমেন্ট, সেখানে কিন্তু 30 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। নন এসিতে 3 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে।
দুপাশে জানলার দিকে 3টি করে এবং মাঝের সারিতে 4টি করে সিট রয়েছে। যেহেতু জলপথে ভ্রমণ, তাই সেফটির জন্য প্রতিটি সিটের নিচে একটি করে লাইফ জ্যাকেট এবং তারই সাথে অতিরিক্ত লাইফ জ্যাকেট, সিসিটিভি ক্যামেরা এবং রয়েছে বিপদকালীন সাইরেনেরও ব্যবস্থা। গঙ্গাবক্ষে ইলেকট্রিক ভেসেল ঢেউতে জার্নি করতে কিন্তু খুব ভালোই লাগছে, তবে একটাই অসুবিধা আছে। যেহেতু মিলেনিয়াম ঘাট থেকে ছেড়ে দক্ষিণেশ্বর হয়ে আবার মিলেনিয়াম ঘাটে ফিরছে, সময় লাগছে কম বেশি প্রায় 2 ঘন্টা মতো। একটাই অসুবিধা হলে এই ইলেকট্রিক ভেসেলে কিন্তু কোনো রকম ওয়াশরুম বা টয়লেট নেই। এই ইলেকট্রিক ভেসেলে প্রত্যেক যাত্রীর জন্যই টিফিনের ব্যবস্থা রয়েছে। টিফিন প্যাকের ভেতরে রয়েছে একটি কেকের প্যাকেট, ভুজিয়ার প্যাকেট, রয়েছে একটি ভেজিটেবিল চপ এবং তারই সাথে রয়েছে একটি 200 ml জলের বোতল। একদম কিন্তু হুগলি নদীর মাঝখানে রয়েছি আমরা। বেশ ভালো ঢেউ আছে কিন্তু, মানে ঢেউয়ের ওপর দিয়ে ঢেউ চলছে, দারুণ অভিজ্ঞতা। আর কিছুক্ষণ পরে কিন্তু সামনে আসবে বালি ব্রিজ, আর তারপরে আসবে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির। এই টোটাল যাত্রাপথে আপনারা যাতে একদম বোর ফিল না করেন, যাতে একঘেয়েমি না লাগে, তার জন্য কিন্তু এখানে মাইক বক্সে গান চলছে। আর তার সাথে যেসব ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি এই ঢেউ ক্রস করছে, ওনারা কিন্তু মাইকে বলে দিচ্ছেন যে এখন কোথা থেকে যাচ্ছে, কি ক্রস করছে, ডান দিকে বাঁ দিকে কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দিচ্ছেন। সুতরাং এটা কিন্তু একদম দারুণ লাগলো আমার। আর ওই পেছন দিকে দেখুন বন্ধুরা, রয়েছে বিখ্যাত বেলুড় মঠ। বন্ধুরা, এখন কিন্তু সামনে আসছে বালি ব্রিজ। প্রথমে হচ্ছে নতুন বালি ব্রিজ, যেটাকে টোল ব্রিজও বলে। এটার নাম হলো নিবেদিতা সেতু। এই ব্রিজ দিয়ে কিন্তু শুধুমাত্র গাড়ি যাওয়া আসা করে। আর ঠিক তার পাশেই রয়েছে পুরনো বালি ব্রিজ, যেটার নাম হলো বিবেকানন্দ সেতু। সেই ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন এবং গাড়ি একসাথে যাওয়া আসা করে। আর বন্ধুরা, বালি ব্রিজ ক্রস করেই কিন্তু ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির। এখান থেকে কিন্তু এই ইলেকট্রিক ভেসেল ঢেউ আবার ঘুরে চলে যাবে হচ্ছে মিলেনিয়াম পার্কের দিকে। এখানে দাঁড়িয়ে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। সুন্দর প্রকৃতি, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। তার সাথে কিন্তু এই সুন্দর হুগলি নদী, আর এরকম নদীর দুই পাশে বিভিন্ন ধরনের ঐতিহাসিক সমস্ত ঘাট এবং দর্শনীয় স্থানগুলি দেখতে পাচ্ছি। এক কথায় কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা। তো এতক্ষণ আমরা ওই পাশে সব কিছু দেখালাম, এবার ঘুরে গেছি। এবার এই পাশ থেকে আপনাদেরকে বেলুড় মঠ এবং বেলুড়ের রাসবাড়িটা ভালো করে দেখাবো। বন্ধুরা, কলকাতার আর এক বিখ্যাত প্রমোত্তরী মৎস্যকন্যা দাঁড়িয়ে রয়েছে। নন এসি কম্পার্টমেন্টের জানলা দিয়েও আপনারা বাইরের দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।
অবশেষে আমরা ফিরে চলে এলাম আবার সেই মিলেনিয়াম শিপিং জেটিতে এবং আসার পর মুহূর্তেই সবাই ধীরে ধীরে এই ভেসেল থেকে বেরোতে লাগলেন। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় সন্ধে 6:25। 1 ঘন্টা 55 মিনিট পর যেখান থেকে শুরু করেছিলাম আবার সেই মিলেনিয়াম শিপিং জেটিতেই কিন্তু আমরা ফিরে চলে এলাম। তো মোটের ওপর কিন্তু বেশ ভালোই অভিজ্ঞতা হলো। 200 টাকা টিকিটে কিন্তু পুষিয়ে যাবে, সাথে কিন্তু জল এবং টিফিনের ব্যবস্থা রয়েছে। সুতরাং একদিক থেকে কিন্তু বেশ ভালোই লাগলো। আপনারা আপনাদের পছন্দের মানুষদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের লোকজনদের নিয়ে কিন্তু একদিন এখানে এসে 2 ঘন্টার জন্য এই ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ভেসেল ঢেউতে কিন্তু একবার সফর করতেই পারেন। সো বন্ধুরা, গঙ্গাবক্ষে ঢেউ নামক ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ভেসেলের এই জয় রাইড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের মানুষদের কাছে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।